বিমস্টেক সম্মেলনে যোগ দিতে ৩ সেপ্টেম্বর থাইল্যান্ড সফর করবেন প্রধান উপদেষ্টা। বৈঠক হতে পারে নরেন্দ্র মোদির সাথে। পরীক্ষার্থীদের আন্দোলনের মুখে এইচএসসির অবশিষ্ট পরীক্ষা বাতিল, ফলাফলের প্রক্রিয়া জানানো হবে পরে। এবং সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সহ আটক ৩, মাদক সম্রাট বদিকে পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব। স্বাগত এশিয়ান নিউজে, সঙ্গে আছে মিশিকা জাহান মিলা। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রথম বিদেশ সফরের প্রস্তুতি শুরু হয়েছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠেয় ৭ দেশের আঞ্চলিক জোট বিমস্টেকের শীর্ষ সম্মেলনে অংশ নিতে আগামী ৩ সেপ্টেম্বর তিনি থাইল্যান্ড যেতে পারেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সফরকে সামনে রেখে সম্প্রতি থাইল্যান্ডে নিযুক্ত রাষ্ট্রদূত ফায়াজ মুর্শেদ কাজীকে জরুরি ভিত্তিতে ব্যাংককে পাঠানো হয়েছে। আগামী ২ থেকে ৪ সেপ্টেম্বর ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। ৭ জাতির আঞ্চলিক জোট বিমস্টেকের ৬ষ্ঠ শীর্ষ সম্মেলনে ভারতসহ জোটের সব শীর্ষ নেতারা যোগ দিবেন। শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। দেশে চলমান বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেশের বিভিন্ন সেক্টরের নারী নেত্রীরা বৈঠক করেছেন। গতকাল প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক হয়। বৈঠকে বিভিন্ন সেক্টরের ১৭ জন নারী প্রতিনিধি অংশ নেন। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন সেক্টরের প্রতিনিধিদের সাথে ধারাবাহিকভাবে বৈঠক করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। তারই অংশ হিসেবে নারী প্রতিনিধিদের সঙ্গে আজকে বৈঠক করেন। বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে কর্মরত নারীদের নিরাপত্তা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করার বিষয়ে আলোচনা হয়েছে। আন্দোলনের মুখে এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে। অবশিষ্ট এইচএসসি পরীক্ষাগুলো আর নেওয়া হবে না। এই পরীক্ষার ফলাফল কিভাবে দেওয়া হবে সে সিদ্ধান্ত পরে হবে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এসব তথ্য জানিয়েছেন। এদিকে গতকাল সচিবালয়ে গিয়ে স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো আর দিতে চান না এবং অটো পাসের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। উদ্ভূত পরিস্থিতিতে পরীক্ষার্থীরা চান ইতিমধ্যে যে কয়টি বিষয়ের পরীক্ষা হয়েছে তার ভিত্তিতে এবং স্থগিত বিষয়ের পরীক্ষা এসএসসির সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে ম্যাপিং করে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হোক। এই দাবিতে ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাওয়ের পর গতকাল সচিবালয়ের ভেতরে ঢুকে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এরপরে এক পর্যায়ে তাদের দাবি মেনে নেওয়া হয়। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষা বাতিল করা হয়েছে। এই পরীক্ষার ফলাফল কিভাবে হবে সে সিদ্ধান্ত পরে জানানো হবে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। মামলায় আরও আসামি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর, গাজী আবদুল্লাহ, আল কায়সার, হাসনাত সহ ১৮৭ জনকে। এছাড়া অজ্ঞাত আরও ১০০ থেকে ১২০ জনকে আসামি করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কাঁচপুরে গুলিবদ্ধ হয়ে পরিবহন শ্রমিক জনি নিহতের ঘটনায় এই মামলা হয়। সাবেক মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এবি তাজুল ইসলাম, সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি এবং সাবেক র্যাবের মুখপাত্র রিয়ার আডমিরাল সোহেলকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক হয়। এদের মধ্যে এবি তাজুল ইসলামকে রাজধানীর গুলশান থেকে, আহমদ হোসেনকে বনশ্রী থেকে ও সোহেলকে বনানী থেকে আটক করা হয়। এদিকে কক্সবাজারের টেকনাফের একটি হত্যা চেষ্টা মামলায় কক্সবাজার ৪ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে গ্রেফতার দেখিয়ে কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার পূর্ব গোবরাবকুড়া গ্রামের রাজু মিয়ার মরদেহ এখনও খুঁজে পায়নি তার পরিবার। একমাত্র উপার্জনশীল রাজুকে হারিয়ে দিশেহারা তার স্বজনরা। ময়মনসিংহের হালুয়াঘাট থেকে এম.এ. খালেকের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা হক। এই কান্না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হোটেল কর্মচারী রাজু মিয়ার মায়ের। গত ২০ জুলাই গাজীপুরে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের ওপর পুলিশের চালানো গুলিতে গুরুতর আহত হয় রাজু মিয়া। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। স্বজনদের অভিযোগ, খবর শুনে হাসপাতালে গেলেও মরদেহ দেয়নি কর্তৃপক্ষ। কাম করছেন হোটেলে রয়েছে টাকা পয়সা দিয়ে খাইছি খাওয়া থেকে ফিরে খাইবার এসে বাবার গুলি লাগছে, দুই গুলি লাগে। রাজুর স্ত্রী খুঁজে বেড়াচ্ছে স্বামীর লাশ, আর ছেলের ছবি বুকে চেপে কেঁদে বুক ভাসাচ্ছেন মা রাহেলা খাতুন। ভাইয়ের শোকে পাগল প্রায় রাজুর বোন। বুক ফাটা কষ্টে ঠিকমতো কথা বলতে পারছে না বাবাও। পুলিশের গুলিতে 2টি গুলি লাগছে, একটা গুলি লাগছে মাথায় ডান পাশে, আর একটা গুলি লাগছে হাতে বাম পাশে, বাঁ হাতের মধ্যে লাগছে। বৃদ্ধ নিজামুদ্দিন ছেলের উপার্জনে নির্ভরশীল হয়ে ছেড়ে দিয়েছিলেন ঠেলাগাড়ি চালানো। একমাত্র ছেলে রাজুকে হারিয়ে দিশেহারা পরিবার। এখন লাশ ফেরত পেতে সরকারের কাছে দাবি স্বজনদের। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। এবার সারা বাংলা। রংপুরে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজে গভর্নিং বোর্ডের আর্থিক অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রংপুর মহানগরীর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের 2021 থেকে 2023 অর্থবছরের গভর্নিং বডির বিরুদ্ধে ব্যাপক আর্থিক অনিয়ম, দুর্নীতি ও অস্বচ্ছতার অভিযোগ পাওয়া গেছে। নগরীর একটি আবাসিক ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ তুলে ধরেন লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের বর্তমান গভর্নিং বোর্ডের সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন লায়ন মোহাম্মদ আল হেলাল, লায়ন ফরিদ আহমেদ রনি সহ অন্যান্যরা। নোয়াখালী জেলার জাতীয়বাদী নাগরিক প্রজন্ম দলের হাতিয়া ও বেগমগঞ্জ উপজেলার পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরীকে অভিনন্দন জানিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার মাইজদি শহরের একটি কমিউনিটি সেন্টারে এর আয়োজন করা হয়। নাগরিক প্রজন্ম দলের জেলা শাখার সভাপতি গোলাম কিবরিয়া টিপুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহসভাপতি রাসেল চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকবুল সহ অনেকে। বাগেরহাটের মোল্লাহাটে বিএনপির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কাহালপুর মধ্যপাড়া ময়ানমার মোড়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির সাবেক সংসদ সদস্য প্রার্থী প্রকৌশলী মোহাম্মদ মাসুদুর রহমান। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রিয়াজুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে উক্ত সভায় সভাপতিত্ব করেন স্থানীয় মুরব্বী মোহাম্মদ খোকন মিয়া। ফেরেশতা না হতে হয় আমাদের দেশের জনগণের কাছে। গাইবান্ধার সাঘাটা উপজেলা জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বোনারপাড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাব রেজিস্ট্রার অফিস চত্বরে এসে শেষ হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাঘাটা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঈন প্রধান লাবু, সাঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল ইসলাম বাদল সহ আরও অনেকে। মাদারীপুরে নানান আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি বি.এম. আরিফুল ইসলাম দুলালের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রায় আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন সহ আরও অনেকে।
দিনাজপুরের বীরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি শান্তিপূর্ণভাবে বীরগঞ্জ মামুনি রেস্তোরাঁ থেকে শুরু করে শহীদ মিনার মোড়, তাজমহল মোড়, গোলাপগঞ্জ মোড় সহ শহরের বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ কামরুল হাসান এর সঞ্চালনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা খান বাবু এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আলহাজ আমিরুল বাহার। প্রায় দীর্ঘ ৯ বছর কারাবন্দী থেকে জামিনে মুক্তি পেয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদ্য সাবেক যুগ্ম মহাসচিব লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী। গতকাল তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়েরকৃত আপিল খারিজ করে দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। দীর্ঘ শুনানি শেষে এই আদেশ দেন আপিল বিভাগ। পরে তিনি চট্টগ্রাম কারাগার থেকে মুক্তি পেয়ে নেতাকর্মীদের সাথে দেখা করেন। এর আগে আসলাম চৌধুরীকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে 2016 সালের 16 মে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। এরপর তাকে ৭৬টি রাজনৈতিক মামলায় আটক দেখিয়ে কারাবন্দী রাখা হয়। চট্টগ্রামে শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পথ থেকে সরে দাঁড়িয়েছেন বন্দর নগরীর চকবাজার থানাধীন বাকলিয়া আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুদ্দিন ও সহকারী প্রধান শিক্ষিকা নাজনীন হক। আন্দোলনরত শিক্ষার্থী ও শিক্ষিকা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্কুলের শিক্ষার্থী ও শিক্ষিকা আন্দোলনে অংশগ্রহণ করতে চাইলে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষিকা ও সভাপতি আন্দোলনে অংশগ্রহণ না করার জন্য হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে। যারা অংশগ্রহণ করবে তাদেরকে স্কুল থেকে বহিষ্কারের পাশাপাশি সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের কথা বলে জেলের ভয়ভীতিও প্রদর্শন করেন। এবার খেলার খবর। আগামী ৩ অক্টোবর থেকে শুরু হবে নারীদের টি-20 বিশ্বকাপ। আসরটি বাংলাদেশে হওয়ার কথা ছিল, কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে আসরটি সরে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। মঙ্গলবার আইসিসির বোর্ড মিটিংয়ে এমন সিদ্ধান্ত হয়েছে। মিটিংয়ের অংশ নেওয়া বোর্ড পরিচালকরা জানান, বাংলাদেশের এই পরিস্থিতিতে সেখানে বৈশ্বিক ইভেন্ট হতে পারে না। মনে করা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও বিশ্বকাপ সরিয়ে নেওয়ার বিষয়ে সম্মত হয়েছে। বিশ্বকাপ আমিরাতে হলেও বাংলাদেশ আনুষ্ঠানিক আয়োজক থাকবে। সিলেট এবং ঢাকায় টি-20 বিশ্বকাপ হওয়ার কথা ছিল। এবারে নারীদের টি-20 বিশ্বকাপে অংশ নেবে 10 দল। আসরটি সরে আরব আমিরাতে গেলেও দেশটির ক্রিকেট দল আসরে অংশ নিতে পারবে না। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। বিমস্টেক সম্মেলনে যোগ দিতে 3 সেপ্টেম্বর থাইল্যান্ড সফর করবেন প্রধান উপদেষ্টা। বৈঠক হতে পারে নরেন্দ্র মোদীর সাথে। পরীক্ষার্থীদের আন্দোলনের মুখে এইচএসসির অবশিষ্ট পরীক্ষা বাতিল, ফলাফলের প্রক্রিয়া জানানো হবে পরে। এবং সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সহ আটক 3 মাদক সম্রাট বদিকে পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।